আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়াতে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো এই নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটা করতে হলে আমরা কিন্তু জেনে এসেছি বিগত দিনগুলো থেকেই যে এই দেশটির ভিসা করতে হলে আপনার ইন্ডিয়াতে যাওয়ার কিন্তু প্রয়োজন হয় না। তবে রিসেন্টলি আমরা যে আপডেটটি পেয়েছি সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করতে হলে ইন্ডিয়াতে আপনাকে যেতে হবে। তো এতদিন অথরাইজেশনের মাধ্যমে কিন্তু আসলে ভিসাগুলো হতো, তবে বর্তমানে এখন কিন্তু ইন্ডিয়াতে না গেলে ভিসাগুলো করা যাচ্ছে না। এক্ষেত্রে এখন ইন্ডিয়াতে যেতে হলে আপনার ইন্ডিয়ান যে ভিসাটা লেগে থাকে ডাবল এন্ট্রি ভিসা, এই ডাবল এন্ট্রি ভিসার সমস্যাটা কিন্তু আমরা ফেস করছিলাম। তবে রিসেন্টলি এখন কিন্তু ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, আপনাদের জন্য খুবই ভালো খবর। আপনারা কিন্তু এখন ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন। ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা, এই তিন টাইপের ভিসাতে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এখন যেতে পারছেন। এবং আপনি ট্যুরিস্ট ভিসাটা এখন আপাতত কিন্তু পাবেন না, কারণ বর্তমানে এখন ইন্ডিয়ান সরকার কিন্তু বেশ কিছু ভিসার উপরে এখন মানে আপনার স্থগিতর যে একটা বিষয় সেটা কিন্তু আমাদের জন্য করেছে বাংলাদেশিদের ক্ষেত্রে। তো এখন আপনি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে আপনি ঢুকতে পারবেন। এবং নর্থ ম্যাসিডোনিয়া সহ যেসব দেশগুলোতে যেতে হলে আপনার এম্বাসি ফেস করার লাগে, তো এইসব দেশগুলোর এম্বাসি ফেস করার জন্য আপনি কিন্তু এখন ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারছেন। তো কথা হচ্ছে, অনেকেই বলছেন যে ভাই বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটা হচ্ছে কিনা, বা আপনার বর্তমানে এখন এম্বাসির যে কার্যক্রম, ভিসা কার্যক্রমটা সেটা রানিং আছে কিনা। দেখুন, আমরা বেশ কিছু মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার স্টিকার কিন্তু এখন দিচ্ছে, এবং এম্বাসিতে কিন্তু সকল ধরনের ভিসার প্রসেসিংয়ের কার্যক্রম, আপনার ভিসা স্টিকার বা বাদবাকি যে কার্যক্রমগুলো হয়ে থাকে বিশেষ করে নর্থ ম্যাসিডোনিয়ার বাংলাদেশিদের ক্ষেত্রে, তো এক্ষেত্রে সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন রানিং আছে। আপনারা বর্তমানে এখন যদি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চান, ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটিতে কিন্তু যেতে পারবেন। তার জন্য অবশ্যই সঠিক একটা মাধ্যম, সঠিক একটা ওয়ে কিন্তু আপনাকে ধরতে হবে। তো নর্থ ম্যাসিডোনিয়ার মূলত এখন যদি আপনি ফাইল সাবমিট করে থাকেন, তো সময় কতদিন লাগতে পারে দেখুন ভাই, নর্থ ম্যাসিডোনিয়া যারা মূলত যায় বা যাচ্ছে বা অলরেডি যারা চলে গেছে, তো আমরা কিন্তু তাদের হিসাব নিকাশ করলেই বুঝতে পারবো যে দেখুন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটা কিন্তু আসলে করতে খুব বেশি দিন সময় লাগে না। এটা যদি আপনার ভালো এজেন্সি হয়ে থাকে, তবে আপনি নর্মালি বলতে পারেন যে 6 থেকে 7 মাস এর ভেতরে কিন্তু আপনি টোটাল প্রসেসিং করে আপনার পারমিট এনে আপনার ভিসা স্টিকার করে বাংলাদেশ বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনি এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটিতে যেতে পারবেন। আপনার 5 থেকে 6 মাস, হাইয়েস্ট বেশি লাগলেও কিন্তু 7 মাস লাগতে পারে। এটা আপনার মাধ্যম, যে যার মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন, যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যাবেন, তাদের উপরেই সব কিছু নির্ভর করবে। দেখুন, নর্থ ম্যাসিডোনিয়াতে গেছেন এমনও লোক আছে 1 বছরের বেশি সময় লাগছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার যে মাধ্যমটা মূলত তারা ধরেছে, সেই মাধ্যমটা কিন্তু ঠিক না। যে লয়ার তারা ধরেছে, যা তার এজেন্সি মূলত সে ঠিকঠাকভাবে কাজ করতে পারেনি। আপনার কোম্পানির কোনো না কোনো সমস্যা আছে, বা আপনার ডকুমেন্টসের কোনো সমস্যা আছে, বা আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন যে এজেন্সি মূলত তার কোনো না কোনো সমস্যা আছে। এক্ষেত্রে আপনার দেখা গেছে যে তার ভিসাটা করতে গেলে কিন্তু সময়টা বেশি লেগেছে। তো আপনি যদি সঠিক মাধ্যম, সঠিক ওয়েতে আপনি যদি আবেদন করে থাকেন, আপনার ফাইলটি প্রসেসিং করিয়ে থাকেন ভালো মাধ্যম দিয়ে, অবশ্যই আপনারাও কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারবেন। তো যাই হোক, আরও অনেক ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এই নর্থ ম্যাসিডোনিয়ার আর অনেক ধরনের তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত তথ্যগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।